আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধাতু। বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক, যার নাম ধাতু। তো ধাতু কাকে বলে? ধাতু কাকে বলে? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। ভাইয়া, আপনি মাত্র বললেন ধাতু, এখানে ক্রিয়ামূল কেন আসলো? হ্যাঁ, ধাতু এবং ক্রিয়ামূল একই জিনিস। ধাতু এবং ক্রিয়ামূল একই জিনিস, ভালো করে বুঝো। তাইলে ক্রিয়াপদের মূল অংশকে, ক্রিয়াপদ কাকে বলে? ভার্ব, ইংরেজিতে কি বলে? ভার্ব। যাই হোক, ক্রিয়াপদের মূল অংশকে, ভার্বের মূল অংশকে, ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। আর একটু যদি সহজভাবে বলি, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়। কাকে বিশ্লেষণ করলে? ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? দুটি অংশ পাওয়া যায়। কি কি? এক হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আর হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা কয়টি জিনিস পাই? দুইটি জিনিস পাই। কি কি পাই? ধাতু এবং ক্রিয়ামূল এবং ক্রিয়া বিভক্তি। আচ্ছা, একটু সহজভাবে উদাহরণের মাধ্যমে আর একটু সহজ করে বুঝি। যেমন ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে ক্রিয়ামূল থেকে যায়। একটু উদাহরণ দিয়ে বুঝি। যেমন এখানে আমি লিখছি, ধরো করে, এটা একটা কি? এটা একটা ক্রিয়া। ইংরেজিতে এটাকে কি বলে? ভার্ব বলে। আচ্ছা, ইংরেজি পরে, এখন এটা বাংলায় দেখি। করে একটা কি? ক্রিয়া। এই ক্রিয়াকে আমি যদি এখন ভাগ করি, বিশ্লেষণ করি, বিশেষভাবে তাকিয়ে দেখো, এখানে দুইটি অংশ পাবা। এক হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আরেকটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। কিভাবে? এখান থেকে করের আমি ভাগ করলাম কর প্লাস দেখো রে, এখানে কি আছে? এ কার আছে, এখানে কি আছে ভাইয়া? এখানে এ কার আছে। তাহলে এই করে ক্রিয়াকে যদি আমরা বিশ্লেষণ করি, দুইটি অংশ পাবো। একটা হচ্ছে কর আর একটা হচ্ছে এই কর হচ্ছে ক্রিয়া মূল বা ধাতু, আর এই এ হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে আমি কি বলছিলাম? ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে ক্রিয়ামূল পাওয়া যায়। তাহলে এখানে ক্রিয়ামূল কি? কর। সহজ বিষয়, বুঝতে পেরেছেন? আচ্ছা,